তার মানে উলঙ্গ হওয়া একটা শাস্তি, আর গায়ে কাপড় থাকা, পর্দা থাকা একটা সম্মান। মানে যার বউ বেপর্দা হয়ে চললে, যার মধ্যে কোনো ফিলিংস কাজ করে না, কে রে আমি মোহর না দিয়ে বিবাহ করলাম, আমার বউকে আর একজন দেখবে, এই ফিলিংস যার মধ্যে কাজ করে না। যার মেয়ে বেপর্দা হয়ে চললে তার মধ্যে কোনো ফিলিংস কাজ করে না, অপমান বোধ কাজ করে না, যাকে এটা কিছুই মনে হয় না। মা বোনদের উদ্দেশ্যে কথা হচ্ছে পর্দার বিষয়টা। পর্দার বিষয়ে কি বলবো, এখানে আপনাদেরও দায়িত্ব আছে। আল্লাহ রাসূল বলতেছে লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কাকে বলে জানেন? দায়ুস মানে হচ্ছে যার রক্তে দিয়াসাহ আছে। দিয়াসাহ কার রক্তে আছে? শুকুরের রক্তে আছে। শুকুরের রক্তে কেন দিয়াসা আছে? দিয়াসা আরবি শব্দ। ইবনু হাজাম আন্দালুসি বলতেছে যারা বেশি বেশি শুকুরের গোস্ত খাবে ওদের রক্ত দিয়াসায় পরিণত হয়ে যাবে। কথাটা মনোযোগ দিয়ে শুনে, আজীব কথা। ইবনু হাজাম আন্দালুসি বলতেছে যারা বেশি বেশি শুকুরের গোস্ত খাবে ওদের রক্তেও দিয়াসা চলে আসবে। কিভাবে? শুকুরের কোনো লজ্জা শরম নাই, কোনো হায়া নাই। শুকুর আর একজনের পিছন থেকে গু চেটে চেটে খায়, আর এক শুকুরের পিছন থেকে। কোনো লজ্জা নেই, কোনো শরম নাই, সবসময় অপবিত্র জায়গায় পড়ে থাকে, গু পায়খানা পেশাবের মধ্যে পড়ে থাকে। তো যে বেশি বেশি শুকুরের গোস্ত খাবে ওরও লজ্জা এমনভাবে হারিয়ে যাবে যে ওর সামনে যদি কেউ আর বইয়ের সাথে জেনা করে তবু ওর মধ্যে কোনো ফিলিংস কাজ করবে না। এর নাম হচ্ছে রক্তের মধ্যে দিয়াসা আসা। এর নাম কি? রক্তের মধ্যে দিয়াসা আসা। আল্লাহ রাসূল বলছে যে দায়ুস সে জান্নাতে যাবে না। মানে যার বউ বেপর্দা হয়ে চললে, যার মধ্যে কোনো ফিলিংস কাজ করে না, কে রে আমি মোহর না দিয়ে বিবাহ করলাম, আমার বউকে আর একজন দেখবে, এই ফিলিংস যার মধ্যে কাজ করে না। যার মেয়ে বেপর্দা হয়ে চললে তার মধ্যে কোনো ফিলিংস কাজ করে না, অপমান বোধ কাজ করে না, যাকে এটা কিছুই মনে হয় না, তার মানে তার রক্ত শুকুরের রক্ত হয়ে গেছে। কথা মনে হয় বুঝাতে পারলাম না। যার মেয়ে, যার বউ বেপর্দা হয়ে চলে তার মানে তার রক্ত কাদের রক্ত হয়ে গেছে? শুকুরের রক্ত হয়ে গেছে, সব পুঁজ হয়ে গেছে। আর ওখানে মুসলমানের রক্ত নাই, ওখানে আর আত্মমর্যাদা নাই।